নিজেকে সুন্দর এবং আকর্ষণীয় রাখতে চান তাদের জন্য আমাদের এই আয়োজন। দর্শক, মমতাজ নিম ফেস ওয়াশ নিবেদিত মেক মি বিউটিফুল পাওয়ার্ড বাই জয়া হেয়ার রিমুভাল ক্রিম প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সূচনা আজাদ। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। থাকছে সেলিব্রিটি এবং এক্সপার্ট আড্ডা, স্কিন অ্যান্ড মেকওভার স্টুডিও এবং কুইজ। শুরুতে থাকছে সেলিব্রিটি এবং এক্সপার্ট আড্ডা। আজকে আমাদের সাথে আছে বিউটি এক্সপার্ট সোনিয়া এবং পুষ্পা। কেমন আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? খুব ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছে। শুরুতে আসবো সোনিয়া আপুর কাছে। আপনার একটি পার্লার আছে, পার্লারের জার্নিটা জানতে চাচ্ছি, শুরুটা কবে থেকে? শুরুটা 2007 থেকে। আচ্ছা। আমার বিয়ের আগে আমার ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি একটা মেকআপ আর্টিস্ট হই। তো আমার আব্বুকে আমি বলেছিলাম, কিন্তু আমার আব্বু এগুলি করে নাই। দেন আমার যখন বিয়ে হলো তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম, তখন আমার বেবিকে রেখেই আমি প্রথম শুরুটা করলাম। আমি প্রথমে ফার্স্টে খুলনা থেকে আমি বাবার বাড়ি যেহেতু খুলনা, আমি বাবার বাড়ি থেকেই ওখান থেকে স্টার্ট করলাম ট্রেনিং নেওয়া। দেন ওখানে ট্রেনিংটা নেওয়ার পরে মনে হলো যে না, এখানে এতটুকু শিখলে আমার হবে না, আমাকে আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। তো তখন আমি ওখান থেকে ঢাকাতে এসে আমি বাচ্চাটাকে রেখে আমি পাকিস্তানের ট্রেনিং করেছি, ইন্ডিয়ার ট্রেনিং করেছি, ধানমন্ডিতে ট্রেনিং করেছি। যেখানে যত ভালো ভালো সুযোগগুলো আছে, যত অপরচুনিটি আছে শেখার জন্য, কারণ শিক্ষার আমার ইচ্ছা যে শিক্ষার কোনো। আপনি আপু বলছিলেন যে বিভিন্ন দেশের, পাকিস্তানি, তারপরে হচ্ছে দেশেরও বিভিন্ন জায়গা থেকে আপনি শিখেছেন, এটার মধ্যে ডিফারেন্সটা কি পেয়েছেন? এখন যেমন আমরা যখন কাজ শিখাচ্ছি তখন কিন্তু আমরা এখন এই মুহূর্তে আমরা সবাইকে, নারী উদ্যোক্তা যারা, তারা সবাইকে আমরা আমাদের যতটুকু আছে ততটুকু আমরা বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। কি বিষয়ে এক্সপার্ট হয়েছেন? মেকআপ আর্টিস্টের থেকে ব্রাইডাল, পার্টি মেকআপ, রিবন্ডিং, মানে আপনার একটা স্যালনে যত আইটেম থাকে সব আইটেমেই আমরা শিখিয়ে থাকি এবং শিখিয়ে থাকি। একটু পুষ্পা আপুর কাছে আসি। আপু, আপনার জার্নিটা শুরু সম্পর্কে জানতে চাচ্ছি। জার্নিটা শুরু হয়েছে 2010 সাল থেকে। আচ্ছা। 2010-এ আমি এসএসসি পাশ করি। তখনই ইচ্ছা জাগলো কিছু একটা করব, নিজেকে স্বাবলম্বী করে তুলতে হবে। তো কি করা যায়? আমি নাচ করেছি, গান করেছি, তো ভাবলাম যে এগুলা দিয়ে হচ্ছে না, তো আমাকে দিয়ে হবে না। তখন আমি এই সাইডটাকে বেছে নিয়েছি, বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট হব। সেক্ষেত্রে আপনি কি কোনো ট্রেনিং নিয়েছেন? হ্যাঁ, ট্রেনিং নিয়েছি। আচ্ছা, কোথা থেকে ট্রেনিং আমাদের নিয়েছেন? নরসিংদী থেকে, নরসিংদী সবচেয়ে বড় একটা পার্লার ছিল, ওখান থেকে আমার ট্রেনিং নেওয়া। তো ওখান থেকে আস্তে আস্তে শুরুটা। আচ্ছা, কি বিষয়ের উপর ট্রেনিং নিয়েছেন? সব কিছুর মানে বিউটিফিকেশন যা আছে সব কিছুর উপরে। অপরাজয় সম্পর্কে জানতে চাচ্ছি, আপনি ওই সংগঠনের মেম্বার। জি। এর স্টেপগুলো কি বা হচ্ছে কি কার্যক্রম চলছে এগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি। অনলাইনে আমি প্রথমে দেখেছি এটা একটা ওয়ার্কশপ হবে। আচ্ছা। তো এটা প্রায় জায়গায় হয়েছে, কিশোরগঞ্জ হয়েছে, এর মধ্যে গাজীপুর হয়েছে। তো আমি দেখলাম আমি কোনোটাতে যেতে পারছিলাম না, আমার সময় সুযোগ হচ্ছিল না। তার কিছুদিন পরে আমি দেখি যে এই ভৈরবে একটা ওয়ার্কশপ হবে। আচ্ছা। তো অ্যাপ্লাই করলাম, পর ওটাতে জয়েন করেছি। অ্যাপ্লাই করার সিস্টেমটা কি আপু? কারণ অনেক বিউটিশিয়ানরা চাইলে অপরাজয়তে মেম্বার হতে পারে, সেক্ষেত্রে সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে অনলাইনে। আচ্ছা। অনলাইন ভিত্তিকে যে অ্যাপ্লাই করতে হয়, অনলাইনে অ্যাপ্লাইটা করে দেন ওখানে গিয়েছি, কোর্সটা করেছি, ভালো লেগেছে। আপু, হেয়ার রিবন্ডিং এর পরে কি করে টেক কেয়ার করবে? আচ্ছা, অবশ্যই আমি বলবো হট অয়েল ম্যাসাজটা করতে, এবং আর বলবো যে হেয়ারে টক দই। সেটা সপ্তাহে কয়দিন হট অয়েল? অবশ্যই হট অয়েল ম্যাসাজটা একদিন পর করলে ভালো হয়। আর টক দই, শিকাকাই, রিঠা, যদি কারো চুল বেশি হার্ড না হয়, সাথে একটু ডিম, এইটা মিক্সড করে যদি চুলে অ্যাপ্লাই করা হয়, সেটা সপ্তাহে 2 দিন হলে বেটার হয়। এবার আসছি পুষ্পা আপুর কাছে। আপু, আপনি কি মনে করেন উইন্টারে আমাদের কোন বিষয়ে অনেক বেশি সচেতন থাকা দরকার? উইন্টারে যেটা বলবো, আমাদের যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে স্কিন আর হচ্ছে হেয়ার। শীতের দিনে হেয়ারটা বেশি একটা ড্রাই হয়ে যায়, আর স্কিনটা ড্যান্ড্রাফ হচ্ছে, হেয়ার ফল করছে। জি, সেই ক্ষেত্রে আমি বলবো যে হেয়ার ট্রিটমেন্টগুলো যেটা নিতে হবে আমাদেরকে,
সপ্তাহে 2-3 দিন যেটা নিতে হবে টক দই প্লাস হচ্ছে একটু লেবুর রস নিয়ে যদি আমরা করি তাহলে যে খুশকি থাকে ওগুলো দূর হয়ে যাবে। আপু এই উইন্টারে কি টাইপের মেকআপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি যেটা মনে করি সেটা অবশ্যই হওয়া উচিত হালকা মেকআপ। সেটা হতে পারে অয়েল বেস ফাউন্ডেশন মেকআপ, যেটা হতে পারে, এটা আমরা নিয়ে যদি বাইরেও যাই, কারণ উইন্টার অনেক বেশি ড্রাই হয়ে যায় আমাদের স্কিন, সেজন্য এই অয়েল বেস নরমাল হালকা মেকআপ যেটা এটা নিয়ে বেটার। আচ্ছা, আমরা আরও অনেক আড্ডা দেবো, তার আগে একটা ছোট্ট বিরতি দিতে যাচ্ছি। দর্শক, মমতাজ নিম ফেস ওয়াশ নিবেদিত মেক মি বিউটিফুল পাওয়ার্ড বাই জয়া হেয়ার রিমুভাল ক্রিম প্রোগ্রামে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরছি স্কিন অ্যান্ড মেকওভার স্টুডিও সেগমেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মমতাজ নিম ফেস ওয়াশ নিবেদিত মেক মি বিউটিফুল পাওয়ার্ড বাই জয়া হেয়ার রিমুভাল ক্রিম প্রোগ্রামে। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট স্কিন অ্যান্ড মেকওভার স্টুডিও। দর্শক, যারা নানা রকম সমস্যায় ভুগছেন তাদের জন্য আমাদের এই আয়োজন। চলুন দেখে আসি কি কি থাকছে আপনাদের জন্য। দর্শক সবাইকে স্বাগতম জয়া ব্রাইডাল মেহেদি মেক মি বিউটিফুল প্রোগ্রামে। আজকে আমি আছি শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার হেয়ার স্টুডিও থেকে। আমাদের সেগমেন্ট স্কিন কেয়ার অ্যান্ড টিপস। এই সেগমেন্টে আজকে আমরা দেখাবো একটা হেয়ার ট্রিটমেন্ট, আর আমার সাথে আছে মডেল অ্যানি। দর্শক, এই ট্রিটমেন্টে আমরা দেখাবো যে অ্যান্টি ব্রেকেজ ট্রিটমেন্ট। তো আগে আমাদের তো বোঝা উচিত যে ব্রেকেজটা কি আসলে। ব্রেকেজটা হয় সাধারণত হেয়ার রিবন্ডিং করার পর, দেখা যায় যে মেয়েদের চুল কিছুদিন পরে মাঝখান থেকে ভেঙে ভেঙে পড়ে। তো আজকে আমরা ওই ট্রিটমেন্টটাই করে দেখাবো যে কীভাবে এই ব্রেকেজটাকে প্রোটেকশন দেওয়া যায়। দর্শক, এই ট্রিটমেন্টের ফার্স্টে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিডের একটা প্যাক। এখানে ল্যাকটিক অ্যাসিড যেটা কাজ করবে সেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত চুলকে পুষ্টি যোগাবে, আর সাইট্রিক অ্যাসিড হচ্ছে কর্টেক্সকে ব্রেকডাউন করতে হেল্প করবে। তারপর আমরা স্টিম অ্যাপ্লাই করব। স্টিম দেওয়ার পরে আমরা এখানে মিল্ক প্রোটিনযুক্ত যে শ্যাম্পুটা আছে, শ্যাম্পুটা দিয়ে ভালোভাবে ওয়াশ করার পরে আমরা অ্যাপ্লাই করব ব্যাম্বু প্ল্যান্ট এবং মিল্ক সলিড থেকে তৈরি করা মাস্ক। তারপরে ওয়াশ করার পরে আমরা সেরাম দিয়ে ট্রিটমেন্টটাকে কমপ্লিট করব। আমরা এখানে সাইট্রিক অ্যাসিডের যে সিরামটা আছে খুব ভালোভাবে আগে মিক্স করে নেব। চুলটা খুব ভালো করে ব্রাশ করে নেওয়ার পরে আমরা 4টা সেকশন করে নেব। 4টা সেকশন করে নেওয়ার পরে আমরা ধাপে ধাপে আমাদের প্রোডাক্টটা অ্যাপ্লাই করব। দর্শক, আমরা যে প্রোডাক্টটা অ্যাপ্লাই করেছি ওটাকে পেনিট্রেট করার জন্য আমরা 10 মিনিট স্টিম দেব। 10 মিনিট হয়ে গেলে আমরা তারপর এটা ওয়াশ করে ফেলবো। দর্শক, এখন আমাদের স্টিম দেওয়া শেষ। আমরা আমাদের মিল্ক প্রোটিনযুক্ত শ্যাম্পু দিয়ে হেয়ারটা খুব ভালোভাবে ওয়াশ করে ফেলবো। দর্শক, আমাদের শ্যাম্পু করা হয়ে গেছে। এখন আমরা হেয়ারকে খুব ভালোভাবে টাওয়েল ড্রাই করে নেব। দর্শক, আমরা এখন এই মাস্কটা অ্যাপ্লাই করব। আমি আগেও বলেছি এটা হচ্ছে একটা ব্যাম্বু রুটের এক্সট্র্যাক্ট থেকে এবং মিল্ক প্রোটিন থেকে তৈরি করা হয়েছে মাস্কটা। এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমরা যেহেতু এটা ব্রেকেজের ট্রিটমেন্ট করছি, শুধুমাত্র এটা আমরা ডিফেক্টেড হেয়ারের লাগাবো, স্ক্যাল্পে আমরা দিব না। দর্শক, আমাদের প্রোডাক্টটা এখন লাগানো শেষ। এটাকে এখন আমরা 20 থেকে 25 মিনিট রেখে দিব এভাবে। দর্শক, 25 মিনিট হয়ে গেছে। এখন আমরা প্লেন ওয়াটার দিয়ে হেয়ার খুব ভালোভাবে ওয়াশ করে ফেলবো। এরপরে আমরা সেরাম দিয়ে আমাদের বাকি ট্রিটমেন্টটা কমপ্লিট করব।
দর্শক, আমরা এখন অ্যাপ্লাই করব আমাদের এই সিরামটা ড্যামেজ রিপেয়ার করতে হেল্প করবে। এটা অ্যাপ্লাই করার পরে আমরা হেয়ারটাকে 100% ব্লো ড্রাই করে আমাদের সার্ভিসটা কমপ্লিট করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হেয়ারের ড্যামেজ মোটামুটি রিপেয়ার হয়ে গেছে এবং চুলে একটা উজ্জ্বলতা চলে আসছে। আজকের মতো আমাদের ট্রিটমেন্ট এখানেই আমাদের শেষ করছি। আর এই ধরনের ট্রিটমেন্ট আপনারা নিয়মিত দেখতে চোখ রাখুন এশিয়ান টিভির পর্দায়। দর্শক, বলেছিলাম না অনেক কিছু ওয়েট করছে আপনাদের জন্য। আশা করি এই টিপসগুলো ফলো করলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। দর্শক, মমতাজ নিম ফেস ওয়াশ নিবেদিত মেক মি বিউটিফুল পাওয়ার্ড বাই জয়া হেয়ার রিমুভাল ক্রিম প্রোগ্রামে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি সেলিব্রিটি এবং এক্সপার্ট আড্ডা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি মমতাজ নিম ফেস ওয়াশ নিবেদিত মেক মি বিউটিফুল পাওয়ার্ড বাই জয়া হেয়ার রিমুভাল ক্রিম প্রোগ্রামে। দর্শক, ফিরে যাচ্ছে আমাদের আড্ডায়। আপু, আমাদের সবসময় আমরা ফেস করি যে পিম্পল হঠাৎ করে হয়ে গেল, সেক্ষেত্রে পিম্পলটা রিমুভ করার জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন? স্কিনটাকে ক্লিন করা। আচ্ছা, ভালো মতো স্কিনটাকে ক্লিন করার পরে আমরা পিম্পলের ব্যাপারে আপনার যত্ন নিতে পারি। যেরকম ঘরোয়াভাবে যদি আমি বলি, তাহলে দারচিনি গুঁড়ো করে হানির সাথে মিক্সড করে ওটা আমরা পিম্পলের যে স্পটটা ওখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। এটা ধীরে ধীরে যাবে, পিম্পলটা একবারে যাবে না। আর অবশ্যই একটু মাসাজ করা উচিত, যেহেতু আমাদের যে ডেড সেলগুলো আছে আমার স্কিনের ডেড সেলগুলোতে যদি ওটা ক্লিন করা না হয় তাহলে মাসাজ আমরা কি দিয়ে করতে পারি ঘরোয়া পদ্ধতিতে? আচ্ছা, ঘরোয়া পদ্ধতিতে আমরা মাসাজ করতে পারি প্যাশন, একটু মুলতানি মাটি, একটু মধু, তারপরে আরেকটা জিনিস আমরা অ্যাপ্লাই করতে পারি। স্কিন যদি কারোর ব্ল্যাক থাকে সেক্ষেত্রে আলু কিন্তু অনেক উপকার আছে। আচ্ছা, আশা করি দর্শকরা এটা অ্যাপ্লাই করে অনেক উপকৃত হবে। এটা কি আপু সব টাইপের স্কিনের জন্য? এটা সব টাইপের স্কিনের জন্য। আর যদি কারোর অয়েলি স্কিন থাকে তাহলে মধুটা না দেওয়াটাই বেটার। এবার আসছে পুষ্পা আপুর কাছে। আপু, আপনি নিজের যত্ন কি করে নিয়েছেন উইন্টারে? অবশ্যই অয়েলি ফুড যেগুলো অ্যাভয়েড করা উচিত, আর বেশি করে শাকসবজি খেতে হবে। শাকসবজি খেলে আমাদের স্কিন ভালো থাকে, এটাই খাওয়া উচিত। এবার আসছে সোনিয়া আপুর কাছে। আপু, আমাদের শুধু আমরা ফেস আর হেয়ার নিয়ে অনেক বেশি কথা বলি, কিন্তু দেখা যাচ্ছে যে উইন্টারে অনেক বেশি ড্রাই স্কিন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ফুল বডির জন্য আমরা কি অ্যাপ্লাই করতে পারি যেটা আমাদের অনেক সফট রাখবে স্কিনটা? আমরা যদি গোসল করার সময়, আমরা যদি শাওয়ারটা নেওয়ার সময় যদি ওর মধ্যে একটু লেবু মিক্সড করে দিতে পারি তাহলে স্কিনটা অনেকটা ব্রাইট হবে। কারণ শীতে আমাদের অনেক সময় কেয়ার নেওয়া হয় না, যে শুধু মুখটা চুলটা নিয়েই আমরা বিজি থাকি কোনো রকম। এটা নিতে পারি। আরেকটা জিনিস করা যেতে পারে, বিশেষ করে হাতের ক্ষেত্রে, সেটা হচ্ছে লেবুতে আমরা লেবু কিউব করে কেটে, মানে গোল গোল করে কিউব করে কেটে ওর উপর চিনি দিয়ে ওটা আমরা স্কার্বিং করতে পারি। এটা ঘরোয়া পদ্ধতিতে স্কার্বিং করতে পারি। তাহলে যে স্কিনের যে হাতে বা গলায় বা ঘাড়ে যে ডেড সেলগুলো থাকে, যে ময়লাগুলো থাকে, সেটা স্কার্বিংয়ের মাধ্যমে সেটা রিমুভ হয়ে যাবে। সেক্ষেত্রে আপু, হেয়ারের প্রবলেম তো আমরা সবসময় ফেস করছি। আপনার হেয়ার আমরা অনেক সুন্দর দেখতে পাচ্ছি। আপনার মতো হেয়ার রাখতে হলে কি কি করতে হবে সেটা বলেন। হেয়ার ট্রিটমেন্টের ব্যাপারে যদি আমি কাউকে সাজেস্ট করি, অনেকেই অয়েল একেবারে অ্যাভয়েড করে, অবশ্যই হট অয়েল ম্যাসাজটা। যদি এমন হয় যে না আমার তেল দিলে খুব বেশি, অনেকে তেলটা নিতে পারে নিতে পারছে না, তো অ্যাটলিস্ট শাওয়ারের আধা ঘন্টা আগে হট অয়েল ম্যাসাজটা করে দেন শ্যাম্পু করে কন্ডিশনার করলে অনেক সফট হবে।
ভাতের মার যদি আমরা এটা চুলে ইউজ করা হয়, ভাতের মার ভাতের কি করে এটা অ্যাপ্লাই করতে এটা হবে কি করে? শ্যাম্পু করার পরে জাস্ট কন্ডিশনিং, এটা জাস্ট কন্ডিশনিং আমি বা নিজে আমার চুলে মনে হয় করেছি। দর্শকরা এই টিপস কখনো শুনে না, আই হোপ অ্যাপ্লাই করে অনেক উপকৃত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি নিজে অ্যাপ্লাই করেছি, বাট আমার কাছে মনে হয়েছে যে হেয়ার ফলটাও বন্ধ হয়েছে, দেন সফটনেসটাও এসেছে। আপু, আপনি ঘুরতে পছন্দ করেন? হ্যাঁ, ঘুরতে তো পছন্দই করি, সবাই কোথায়? করে। সেটা দেশে অথবা দেশের বাইরে? দেশেই। পাহাড় না সমুদ্র? পাহাড়। আচ্ছা, ঠিক আছে। আপু, যেটা বলছিলাম যে মেকআপ অনেক ইম্পর্টেন্ট, আমরা মেকআপ অনেক যত্ন নিয়ে করি, কিন্তু মেকআপ রিমুভ করাটা আরও বেশি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনার টিপস কি থাকছে? অবশ্যই রিমুভ করাটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ মেকআপটা সহজেই আমরা করে ফেলতে পারি, কিন্তু রিমুভ করাটা এত বেশি আমার কাছে মনে হয় না যে খুব মানে পসিবলটা, এটা ইম্পসিবল ব্যাপার, কেননা মেকআপটা অনেক যত্ন সহকারেই তুলতে হয়। আর যদি মেকআপটা স্কিনে থেকে যায় এটা প্রবলেম ক্রিয়েট করে। তো আমি সেক্ষেত্রে বলবো প্রথমে অলিভ অয়েল দিয়ে, কটনের অলিভ অয়েল কিংবা কোকোনাট অয়েল যেটাই হোক সেটা দিয়ে ক্লকওয়েজ, অ্যান্টি ক্লকওয়েজ মানে ঘুরিয়ে ঘুরিয়ে একবার রাইট টার্ন, একবার রিটার্ন টার্ন করে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লক করে এটা যদি আমরা রিমুভ করি মেকআপটা, এভাবে রিমুভ করতে পারবো। দেন তারপরে আমি একটু মুলতানি মাটি একটু মধুর সাথে মিক্সড করে এটাও একটু দিয়ে জাস্ট ক্লিয়ার করে নিব। দেন ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিয়ে আমরা হচ্ছে ময়েশ্চারাইজার লাগিয়ে দেন শুয়ে পড়তে পারি। আমাদের আড্ডা প্রায় শেষ পর্যায়ে, আপনাদের জন্য থাকছে মমতাজ হার্বালের পক্ষ থেকে গিফট বক্স। থ্যাংক ইউ। এটা সোনিয়া আপুর, এটা পুষ্পা আপুর। থ্যাংক ইউ। দর্শক, আমাদের আড্ডা প্রায় শেষ পর্যায়ে, কিন্তু অনুষ্ঠানের মূল চমক এখনো বাকি। হ্যাঁ দর্শক, গত পর্বের কুইজ বিজয়ীর নাম। গত পর্বের কুইজ বিজয়ী হলেন মমতাজ হার্বালের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স যথাসময়ে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। দর্শক, যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠান দেখেন তাদের জন্য আমাদের এই আয়োজন। আপনারা চাইলে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। দর্শক, এই সপ্তাহের কুইজ হচ্ছে মমতাজ নিম ফেস ওয়াশের বিজ্ঞাপনের মডেল কে? অপশন এ তমা মির্জা, অপশন বি নিঝুম রবিনা। আমাদের কাছে আগামী 6 দিনের মধ্যে উত্তর পাঠাতে হবে। উত্তর পাঠাবার ঠিকানা: প্রযোজক মমতাজ নিম ফেস ওয়াশ নিবেদিত মেক মি বিউটিফুল, পাওয়ার্ড বাই জয়া হেয়ার রিমুভাল ক্রিম, হাউস 60 রোড 01, ব্লক এ, নিকেতন, গুলশান, ঢাকা 1212। এছাড়াও আমাদের ফেসবুক পেজে উত্তর পাঠাতে পারেন, facebook/মেকমিবিউটিফুল এই পেজে। সঠিক উত্তরদাতার জন্য থাকছে মমতাজ হার্বালের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স। আর হ্যাঁ, উত্তরের সাথে নিজের নাম এবং সেল নাম্বার দিতে কিন্তু ভুলবেন না। দর্শক, এরই মাঝে শেষ হয়ে গেল আমাদের সকল আয়োজন। আশা করি আপনারা অনেক এনজয় করেছেন। আগামী সপ্তাহে আবার হাজির হব সেম টাইম সেম চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।